যমুনা নদীর পাড়ের জেলা সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম ঘিরে এখন চলছে ফুটবল উন্মাদনা। 2 বছর পর আবারও এরকম বড় কোনো আয়োজন জেলাটিতে। 16 দিনের নকআউট পর্বে হচ্ছে এই টুর্নামেন্ট। 2টি গ্রুপে 9টি উপজেলা ও 1টি পৌরসভা সহ 10টি দল অংশ নিয়েছে। জাতীয় ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু প্রথম ম্যাচ থেকেই। মুখ থুবড়ে পড়া জেলার ক্রীড়াঙ্গন আবারও যেন উজ্জীবিত হয়, তার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন। খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে স্টেডিয়াম। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই সব বয়সী ফুটবল প্রেমীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঝিমিয়ে পড়া শামসুদ্দিন স্টেডিয়ামেও ফিরে এসেছে প্রাণ। এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন দর্শক ও খেলোয়াড়রা। সিরাজগঞ্জ এবং তথা সারা বাংলাদেশে যে ডিসি গোল্ড কাপগুলো হচ্ছে, আশা রাখি এই খেলার মাধ্যমে জুনিয়র খেলোয়াড়গুলো বের হয়ে আসবে। এবং এখানে অনেক গ্যালারিতে লোকজন হয়েছে, প্রচুর লোকজন হয়েছে এবং খুব সুন্দর খেলা অনুষ্ঠান হয়েছে। আমরা এই খেলাগুলো প্রতি বছরই চাই এবং এরকম বড় বড় টুর্নামেন্ট হলে মাদক থেকে সব দূরে থাকবে। সিরাজগঞ্জ লোকাল যে প্লেয়ার তারা আগামীতে ভালো একটা তাদের উৎসাহ উদ্দীপনাটা বাড়বে। শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দীর্ঘদিন পর খেলা, বাড়তি উচ্ছ্বাস খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। তরুণ প্রজন্মকে ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে সারা বছর সব ধরনের খেলার আয়োজন করা হবে বলছেন জেলা প্রশাসক। আমরা আশা করি সামনের দিকে আমরা অন্যান্য আরো বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব। ইতিপূর্বে আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন আমরা এই মাসেই একটি নৌকা বাইচ আয়োজন করতে যাচ্ছি, সেটা শাহজাদপুরে হবে, এটা জাতীয়ভাবে। তো আমরা যে কোনো খেলা আমরা আয়োজন করার আমার ইচ্ছা আছে। আগামী 19 সেপ্টেম্বর হবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।